দিনটি মঙ্গলবার গভীর রাত। নিজ বাড়ির ঠিক 50 ফুট পেছনে পড়ে আছে মন্টু দাসের মৃতদেহ। অথচ এর পরদিন সকালে তার থাকার কথা ছিল আদালতে, কারণ তার মেয়েকে অপহরণের পর ধর্ষণের মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে সাক্ষী দিতে হতো তার। মন্টু মিয়া বাড়ি ফিরতে দেরি হওয়ায় রাত 12:30টার পর তার মুঠোফোনে কল দেন স্ত্রী। তখন মোবাইল রিংটনের শব্দ শোনেন বাড়ির পেছনে। এরপর সেখানে গিয়ে দেখেন পড়ে আছে স্বামীর মৃতদেহ। রাত্র 12টা 12:30 নান বাজে, আমি কি কি লেগে আয় না, আমি ফোন দিয়ে রিসিভ করে না। এরপর আমি বাথরুমে গেছি, বাথরুমে যাইও ফোন দিতে আসি। ফোন দিতে শুনি ফোন বাজে উইতে বাগানে। কি বাগে ফোন বাজে কা আমার এক ননদ আমি আর ফোন দিছি, এবার হে দৌড়ে আইছে। এইভাবে হয়েছে এত আর আমি দেখিনি। গত 4 মার্চ মন্টুর 7ম শ্রেণীতে পড়ুয়া মেয়েকে অপহরণের পর ধর্ষণ করে একই এলাকার সিজিব চন্দ্র রায়। এই ঘটনায় মামলা দায়েরের পর সিজিব গ্রেপ্তার হলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। এরপর থেকেই মন্টুকে মামলা তুলে নিতে বারবার হুমকি দিয়ে আসছিল ধর্ষক সিজিবের বাবা শ্রীরামচন্দ্র রায়। আর মামলা তুলে না নেওয়ায় এক রাতের মধ্যেই নির্মমভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয় তাকে। সিদ্ধামেরই ঘটনা। আজকে আমাকে বাদ দিলে আমার ছোট ভাই, আমার ছোট ভাই রিমাটি হেলাই দিস। সিদ্ধের সঙ্গে ওই আমার ভাইজিলি একটা ছেলে ঘটনা ঘটাইছে, নিয়ে দর্শন করছে আর পোলায় এই দর্শন মামলা দিয়েছে। আনলে আমার ছোট ভাইয়ের কোনো শত্রু নেই। এই তো জাকির মিয়ার দোকানে আমার ভাই ম্যানেজার। এই ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তির পাশাপাশি পরিবারটিকে সহায়তার দাবি স্বজন ও স্থানীয়দের। আপনারা এই বিচারটা করবেন, আর যদি বিচার না করেন তাহলে আমাকে কোনো দরকার নাই। আমরা বিচারের মতো বিচার চাই। মন্টুরে তো মারিয়া থুইয়া আজকে কে তাদেরকে নির্ভরশীল করবে, কে তাদেরকে খাবার দেবে? আমরা চাই দ্রুত এই 60 দিনের ভিতরে এটা বিচারক। এদিকে এই ঘটনায় এখন পর্যন্ত মামলা না হলেও পরিবারের বাকি সদস্যদের নিরাপত্তা জোরদার সহ ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ। বাই দিস টাইম আমরা এখানে থানায় নিয়মিত যে মামলা, সেই মামলাটা রুজু করার প্রক্রিয়া চলমান আছে। আমাদের তদন্ত কার্যক্রম চলমান আছে। আমাদের সিভিল পোশাকে পুলিশ ইনভেস্টিগেশন বা ইন্টেলিজেন্স কালেকশনের জন্য ফিল্ডে ডিপ্লয় করা আছে। তো তারা তথ্য সংগ্রহ করছে এই হত্যার পিছনে কারণ কি, কারা করতে পারে এবং মোডাস অপারেন্ডি কি, এটা আমরা সব খুঁজে বের করছি। শহরের একটি মুরগির দোকানে কাজ করত মন্টু। 1.5 মাসের মেয়েসহ 3 মেয়ে, স্ত্রী ও প্যারালাইজড মায়ের ভরণ পোষণের দায়িত্ব ছিল তার কাঁধে। নাসিমুল বাড়ি, সৌরভ, মোহনা ডিজিটাল।